আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সূরা নাসর লিখে শিখাবো। তো অনেক সহজভাবে লিখে শেখানোর চেষ্টা করব, যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন। তো আরবি লেখা কোনো কঠিন বিষয় না, দেখে দেখে লিখতে হয়। আপনারা যদি না দেখে লেখা শিখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখে লিখে ওই সূরাটি বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনারা না দেখে লিখতে পারবেন। সো আমার সাথে সাথে আপনারা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু অতি সহজে আপনারা লেখা শিখতে পারবেন। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকেও কিন্তু আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব, কারণ প্রত্যেকটা সূরার শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ দিয়েই শুরু করতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া উত্তম। আমরা একটু মাঝামাঝি লিখি। বিসমিল্লাহ লিখতে হলে আমরা জানি বা, তারপরে সিন একসঙ্গে, তারপরে মিম। তাহলে বা সিন যে বিস, মিম দিয়ে আবার লামকে ধরবে। আল্লাহ শব্দ লিখতে হয় আল্লাহ, এগুলো মুখস্থ করে নেবেন, ঠিক আছে? মিম লাম যে মিল, লাম খাওয়া ধরলো আল্লাহ। আমার কলমটা একটু আফসা আফসা হচ্ছে, ইনশাআল্লাহ পরবর্তীতে চেঞ্জ করে নিব। বাসিন যে বিস, মিম লাম যে মিন, লাম খাওয়া ধরলো বিসমিল্লাহ। হা রজের হির, তো হাতে কিন্তু জের হবে। আর এখানে আলিফ লাম শব্দ হবে এরকম। তো দেখেন, হা গিয়ে র কে ধরতেছে, হা রজের হির, র গিয়ে আবার হাকে ধরবে। এখানে আমরা হা লিখবো বিসমিল্লাহির রহ, মিম হবে এখানে, তারপর নুন হবে, ঠিক আছে? এটা আমরা দেখে দেখে লিখবো, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু আমার সঙ্গে সঙ্গে খাতাতে প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু মানে শিখতে পারবেন না ভালো করে। খাতাতে প্র্যাকটিস করবেন, তাহলে সুন্দর করে শিখতে পারবেন, অতি দ্রুতই কিন্তু আপনারা শিখে যাবেন। তাহলে বাসিন যে বিস, মিম লাম যে মিল, বিসমিল্লাম খাদাল্লাহ, হাজির হে বিসমিল্লাহি। তো এখানে দেখেন, আল্লাহ শব্দ কখনো ল হয়, কখনো লা হয়, এটা আমরা অনেকে বুঝি না। তো যখন আল্লাহ শব্দের এই এই পাশে, অর্থাৎ ডান পাশে যদি আহ, জের হয়, তাহলে আল্লাহ শব্দ লা হয়, লা। আর যখন জবর বা পেশ হয়, তখন কিন্তু ল হয়। এখানে দেখেন বিসমিল্লাহ হয়, বিসমিল্লাহ। আর যখন জবর বা পেশ থাকতো, কিন্তু আল্লাহ হতো এরকম, ঠিক আছে? তো এটা আমরা কায়দা পড়লে বুঝতে পারবো। তো এখানে কি হলো, বিসমিল্লাহির রহ, র গিয়ে কিন্তু আবার হাকে দেবে, তাহলে সাকিন। তো সাকিন কিন্তু দুই রকমের হয়, একটা এরকম হয়, আর একটা কিন্তু এই পাশে লিখে দিচ্ছি এইরকম হয়, ঠিক আছে? তো দুটাই ধরা যায়, তো আমরা যে কোনো একটা ধরে নিব। তো এটা লেখার সুবিধাতে ভালো হয়, পেশ আর ওটা এক হয়ে যায়, এই জন্য আমি এটা লিখি, ঠিক আছে? তাহলে বিসমিল্লাহির রহ, রহ রহ মিম খারাজের মা, বিসমিল্লাহির রহমা, নুন গিয়ে কিন্তু নি হয়, আর এখানে আবার আলিফ লাম হয়। তাহলে নির, নি নুন গিয়ে আবার র কে ধরবে, নির র জবর র, নির র, হায় হি, মিম জের মি, হিমি, ইয়ে হবে। তাহলে নির র, হায় হি, মিম জের মি, হিমি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা ওয়াক করে একটা চিহ্ন দিই, ঠিক আছে? তো আজকে আমরা কিন্তু সূরা নাসর লিখবো, অর্থাৎ ইযা জা যেটা বলে নাসরুল্লাহি ওয়াল ফাত। তাহলে ওটা লিখতে হলে আমাদের কিন্তু ইযা জা লিখতে হবে সর্বপ্রথম। তো আমরা লিখি হামজাজের ই, জাল খারা জবর জা, ইযা, সরি জাল আলিফ জবর জা, ইযা, জিম আলিফ জবর জা, হামজা জবর আ, ইযা জা আ। যা চার আলিফ টান হবে, আমরা মোটা চিহ্ন দিয়ে নিলাম, ঠিক আছে? এটা মোটা চিহ্ন। ইযা জাআ, নুন সজ্জ নাস, নাসরুল্লাহি, নুন সজ্জ নাস, এইভাবে লিখবো।
তো আপনারা সুন্দর করে দেখবেন, তাহলে কিন্তু লেখা শিখতে পারবেন। নাস, নুন সহ্য নাস, র লাম পেশ রুল, র লিখবো, তারপর আল্লাহ শব্দ হবে রুল, ল হি, ঠিক আছে, হাজের হি, নাস রুল, র পেশ দিই, নাসরুল লহি। বললাম না আল্লাহর শব্দের ডানে যখন জবর ও পেশ থাকে তখন ল হয়। দেখেন এখানে কি হচ্ছে, নাসরুল লহি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো না বুঝতে পারলে কমেন্টে বলবেন, আমি আরো ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব। নাসরুল্লাহি ওয়াল ফাত, ওয়াল আমজুর ওয়াল, আলিফ লাম দি, ওয়াল ফা তা হা, শেষের হা কিন্তু এরকম হয়, ঠিক আছে। ফাত, ওয়াল আমজুর ওয়াল, ফা তা জবর ফাত, আর হা পেশ হু, ফাত হু, কিন্তু ওয়াকফ করলে হয় ফাত, ঠিক আছে। আমরা জানি ওয়াকফ করলে লাস্টের হরফে জজম হয়, জজম। যখন পাশাপাশি দুটা জজম হয় তখন এটা ফাতাজর ফাত, আর এটা শুধু হরফের উচ্চারণ হয় ফাত, ঠিক আছে। তাহলে কি হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এরপরে আয়াত ওয়া রাআইতান নাস, ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র, ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, তা জবর তা, হামজা ইয়া জবর আই, তা জবর তা, ওয়া র আই তা, কিন্তু হবে তান্নাসা। তাহলে এখানে আমরা লিখব নুন আলিফ এরকম। তো এরকম যেহেতু বই দেওয়া আছে, না সিন, ঠিক আছে। একটু ভালো করে দিই, ওয়ার আই তান, এখানে কিন্তু নুনকে ধরতে, তান তান নুন জন, নুন আলিফ জন না, তান না সিন জবর সা, ওয়ার আই তান না সা, ঠিক আছে। ইয়াদ খুলুনা, ইয়াদ আল জো ইয়াদ, ইয়াদ আল জো ইয়াদ, খপিস খু, ইয়াদ খু, লাম পেশ লু, ইয়াদ খুলু, নুন জবর না, ইয়াদ খুলুনা, ইয়াদ খুলুনা, ফি দীনিল্লাহি, ফায়াজ ফি, ফায়াজ ফি, দাল ইয়াজ দি, দাল ইয়াজ দি, এটা ইয়া, দাল ইয়াজ দি, নুন গিয়ে আবার লামকে ধরবে, নুন লাম যে নীল, নুন লাম যে নীল, লাম খারাজ লা হাজের হি, নিল্লাহি, ফি দীনিল্লাহি আফওয়াজা, হামজা ফাজ আফ, ওয়াও আলিফ জবর ওয়া, হামজা ফাজ আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফওয়া, জিম দুই জবর জান আছে, জিম দুই জবর জান আছে, এখানে ওয়াকফ করলে হবে যা, এক আলিফ হবে, ঠিক আছে। আফওয়াজা, এরপরে হবে ফাসাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি। তাহলে ফাসাব্বিহ লিখতে হলে ফা, তারপরে সিন, তারপরে বা, আর শেষের হা এইরকম, ঠিক আছে। ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব, বাজের, বাজের বি, বাগে কিন্তু আবার হাকে ধরতেছে, বা হাজের বিহ, ফাসাব্বিহ বিহামদি, বাজের বি, হামিম জবর হাম, দালের দি, বি, হামিম জবর হাম, দালের দি, বিহামদি, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, র বাজর রব, বাজের বি, রব্বি, কাব জবর কা, র বাজর রব, বাজের বি, রব্বি, কাব জবর কা, রব্বিকা, ওয়াস্তাগফির, ওয়াসিন জবর ওয়াস, ওয়াসিন জবর ওয়াস,
তা গঞ্জবর তাও, ওয়াস্তাও, ফারজের ফির, ওয়াসিনজবর ওয়াস, তা গঞ্জবর তাও, ওয়াস্তাও, ফারজের ফির, ফারজের ফির, আর হাফেশ হু, ফির হু ওয়াক্ফ করলে হয় ফির। ঠিক আছে, ওয়াস্তাও ফির। তারপরে ইন্নাহু, ইন্নাহু হামজা নুন যে ইন, নুন আলিফ জবান, নুন জবান না, ইন্না। ঠিক আছে, হামজা নুন যে ইন, নুন জবান না, ইন্না, হাউলটা পেশ হু, ইন্নাহু কানা। এখানে দেখেন কাপ আলিফ জবর কা, নুন জবর না, কানা, ইন্নাহু কানা। তারপরে হবে তাও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা দি জবর বান, তাওয়া বান, ওয়াক্ফ করলে কিন্তু হয় তাওয়া বা। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো ভিডিওতে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে আরো উৎসাহ পাই। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।